মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ। এই কিতাবের তিনি ৬ নম্বর হাদিসে ৩য় অংশে তিনি ৩ নম্বর পয়েন্টে ৬টা জিনিস উল্লেখ করেছেন, ৬টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন ৬ প্রকারের লোক এমন আছে, ৬ শ্রেণীর লোক এমন আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের চেহারার দিকে তাকাবেন না, তাদের কোনো হিসাবও নেবেন না। কিয়ামতের ময়দানে উপস্থাপিত হওয়ার সাথে সাথে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এই ৬ শ্রেণীর ভিতরে একটা শ্রেণীর কথা সেখানে উল্লেখ করা হয়েছে, আদাবুল মুফরাদ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলছি। সেখানে তিনি লিখেছেন, যদি কোনো মুসলমান, যদি কোনো নবীজির উম্মত তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত যতটুকু তাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এই হায়াতের মাঝে তার ব্যবহারিক জীবনে, তার রান্নাঘর থেকে একবারে সংসদ পর্যন্ত যতটুকু তার বিচরণ ছিল, তার সমস্ত জীবন যারা আল্লাহর রাসূল, আল্লাহর নবীর চরিত্রের আলোকে নিজেরা রাঙাতে পারলো না, যারা ঘরের ভিতরে রাসূলের চরিত্রের আলোকে ঘরতে সাজাতে পারলো না, ব্যক্তি জীবনে রাসূলের চরিত্রের আলোকে নিজেকে উপস্থাপিত করতে পারলো না, যারা সমাজ বিচার ব্যবস্থা নবীজির বিচার ব্যবস্থার মতো করতে পারলো না, যারা রাষ্ট্র ব্যবস্থা নবী আলাইহিস সালামের মতো সেই শাসন ব্যবস্থা যারা কায়েম করার জন্য চেষ্টা করলো না, এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মহাশারে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার দিকে তাকাবেন না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামটা দিয়ে দেবেন। ফিয়াওয়াইরাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বিশ্ব নবী, ওনার চোখের সামনে, চেহারার সামনে একটা তাওরাত কিতাবের একটা পাতা অথবা ইনজিল কিতাবের একটা পাতা তিনি পড়তেছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন এবং দেখলেন তিনি একটা তাওরাত অথবা ইনজিল কিতাবের একটা পাতা তিনি পড়তেছেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, হুজুরের চেহারা রক্তিমা হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করলো, আর বললেন, ওমর রে শোনো, এই মুহূর্তে যদি মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যদি তোমাদের মাঝে, আমাদের মাঝে যদি আসতেন, আর যদি তোমরা আমি মুহাম্মদকে বাদ দিয়ে যদি ওমর শোনো, তোমরা আমাকে বাদ দিয়ে, যদি কোরআনকে বাদ দিয়ে, যদি তোমরা ঈসা এবং মূসা আলাইহিস সালাম ওনাদের যদি অনুকরণ করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেন। নবী আলাইহিস সালাম উনি উদিত হওয়ার পর, উনি তো সূর্য, উনি উদিত হওয়ার সাথে সাথে সমস্ত তারকা অস্তমিত হয়ে গেছে, সমস্ত নবীর নবুয়ত খতম হয়ে গেছে, সমস্ত রাসূলের রিসালাত খতম হয়ে গেছে। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নবী। প্রিয় ভাইয়েরা, সেই নবী আলাইহিস সালাম আমাদের মাঝ থেকে তিনি এমনভাবে নিজের আদর্শকে উপস্থাপিত করে গেছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুল, তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ। যত দুনিয়ায় যত নবী এবং রাসূল এসেছেন, একমাত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাৎ হয়েছে। সাহিবুল মিরাজ, তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ, একমাত্র নবী
কেবলমাত্র নবী তিনি ছাড়া আর কোন নবী এবং রাসূলের ভাগ্যে সরাসরি মহান আল্লাহর সান্নিধ্য আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। জিবরিল আমিন তুমি চলে যাও, আমি আমার হাবিবকে দাওয়াত দিতে চাই, একটা গিফট প্রদান করব আমি আমার নবীজিকে, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গিফট করব, একটা উপহার দেব। তবে সেই উপহারটা আমি তোমার মাধ্যমে দেব না, কোরআনটা আমি তোমার মাধ্যমে দিয়েছি, কিন্তু আমি এই উপহারটা আমি সরাসরি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। যাও জিবরিল চলে যাও, আমার নবীকে তুমি নিয়ে আসো। জিবরিল চলে গেলেন। রাত্রিবেলায় ভ্রমণ শুরু হয়ে গেল। একটা মরুভূমি, অন্ধকার। জিবরিল আমিন অবতরণ করলেন আর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই অন্ধকারে মরুভূমির ভিতরে এসেছি, এটাকে চিনেন নাকি? আমার নবীজি বললেন, জিবরিল, এটা তো অন্ধকার, একটা মরুভূমি মনে হচ্ছে, আমি তো কখনো এখানে আসি নাই, আমি কিভাবে চিনব? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার নাম হচ্ছে ইয়াসরিব, এটার নাম হচ্ছে ইয়াসরিব। আল্লাহ রাব্বুল আলামিন যে ইকামতের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব আপনাকে দিয়েছেন, এই দ্বীনের দায়িত্ব আপনি যখন প্রকাশ্যে যখন পালন করবেন, যে সমস্ত মানুষেরা আপনাকে আদর করে আল আমিন আস সাদিক উপহার দিয়েছে, মহব্বতের লোকগুলা ফর হয়ে যাবে, আপন লোকগুলা ফর হয়ে যাবে, আত্মীয় স্বজন ফর হয়ে যাবে। শুধু ফর হবে না, যে মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মক্কা ভূমি থেকে আপনাকে বের করে দিবেন। এটা হচ্ছে সেই ইয়াসরিব, এটাই হচ্ছে আপনি এই ইয়াসরিবে আসবেন, এবং ইয়াসরিবে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসরিবের নাম পরিবর্তন করে ইয়াসরিবের নাম রাখবেন মদিনাতুর রাসূল। এটার নাম হবে মদিনা। এটাকে আপনি আসবেন, এখানে আপনার রওজা শরীফ থাকবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার ভক্তরা আসবে আর রওজার সামনে দাঁড়িয়ে সবাই সালাত সালাম জানাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে এসে আপনাকে সালাম জানাবে। সেখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ। সুবহানাল্লাহ বলি। মিরাজ একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম শুধু সৌভাগ্য লাভ করেছেন, তাও তিনি পাহাড়ের উপর, কিন্তু সরাসরি আমার আল্লাহ এবং নবী দুইজন একসাথে হয়ে যে সংলাপ করেছেন দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় কোনো উদাহরণ নাই। সুবহানাল্লাহ। তিনি সাহিবুল মিরাজ, তিনি সাহিবুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। কোন আফরিদু মিনাস সালজি, যে কাউসার হবে সে কাউসার হবে বরফের চেয়েও ঠান্ডা। সুবহানাল্লাহ। আবিয়াদু মিনাল লাবান, সেটা হবে দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। কোন দুধের চাইতেও সাদা হবে, বরফের চাইতেও সেটা ঠান্ডা হবে, মধুর চাইতেও সেটা মিষ্টি হবে। আল্লাহর নবী বলেন, যখন হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন, আয়েশাকে চাঁদ রাতে বলতেছেন, আয়েশা শোনো, ওই যে আকাশে পূর্ণিমা চাঁদ দেখা যায় আর আকাশের অনেকগুলা তারকা দেখা যায়, কোটি কোটি লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। আয়েশা, ওই তারকা দেখো, ওই আকাশের তারকার যত সমান অসংখ্য তারকা যেভাবে দেখা যায়, ওই তারকার যেভাবে কোটি কোটি তারকা, লক্ষ লক্ষ তারকা যেভাবে গণনা করা যাবে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাউসার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকার সমান আমার উম্মতের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। আকাশে যত তারকা, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা, পান পাত্রর সংখ্যা ঠিক ততটুকু হবে। সুবহানাল্লাহ। আয়েশা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহিবে কাউসার
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন, এই কাউসারের মালিক হব আমি। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব। সেদিন আমাদের অবস্থা এমন হয়ে যাবে, ক্ষুধার্ত কুকুর যেভাবে সারাদিন দৌড়ার পর যেমনি ভাবে জিহ্বা বেরিয়ে যায়, তেমনি ভাবে উম্মতের অবস্থা এমন হবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে তার জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। পানি পানি করে মানুষ চিৎকার করা শুরু করবেন। ওই অবস্থায় আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব, আর আমার উম্মতেরা সেদিন একটু পানির জন্য আমার কাছে আসবে। যাদের নামে পানি আগ থেকে লিস্ট আছে, আমি তাদেরকে পানি পান করাবো। একবার যদি ওই পানি থেকে আমার উম্মত পান করে, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। শুধু তাই নয়, ওই হাউজে কাউসার, ওই কাউসারের পানি থেকে যারা পান করবে 50,000 বছর তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কোনোদিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার পরও তাদের পানি পান করার প্রয়োজন হবে না। আমার আয়েশা শোনো, ওই দিন এমন হয়ে যাবে যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার উম্মত তারা দুনিয়ার জমিনে থাকবেন, দুনিয়ার জমিনের লিস্ট হয়ে যাবে, ইয়েস কার্ড তারা দুনিয়াতে পেয়ে যাবেন। সেদিন হাসরের ময়দানে সেখানে আমার লিস্টে কারো নাম লেখানোর কোনো সম্ভাবনা নাই, কেননা দুনিয়ার জমিনে লিস্ট হয়ে গেছে কারা কারা ওই কাউসার থেকে পান করবে। সেদিন শত চেষ্টা করার পর যাদের নাম ওই কাউসারে লেখা হয় নাই, আমি তাদেরকে যখন ডাকবো দৌড় দিয়ে আসবেন পানি পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত, এদেরকে যেভাবে পানি দিয়েছেন আমরাও একটু পানি পেতে চাই, আমাদেরকেও পানি দেন। আল্লাহর নবী বলেন, আমি তাদেরকে পানি দেওয়ার জন্য উদ্যত হব, আমি রাজি হয়ে যাব, কেননা আমি রাহমাতুল লিল আলামিন। আমার উম্মতের দুরবস্থা দেখে আমি সেই দিন সহ্য করতে পারবো না। পানি দেওয়ার জন্য যখন আমি রেডি হব, এই অবস্থায় আমার উম্মত যাদের নাম ওই লিস্টের ভিতরে নাই, তারা এবং আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দেবে, একটা ব্যবধান তৈরি হয়ে যাবে, একটা জিদার হয়ে যাবে, একটা দেয়াল তৈরি হয়ে যাবে, যার কারণে আমার মাঝে তাদের মাঝে ব্যবধান সৃষ্টি হয়ে যাবে। আমার প্রিয় আজকে নবী প্রেমিকেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মনিব গো, হাসরের ময়দানে যারা তোমার হাবিব থেকে, তোমার হাবিবের পবিত্র হাত মোবারক থেকে যারা কাউসারের পানি পান করবে, আল্লাহ গো দয়া করে তাদের লিস্টে, তাদের দলে তুমি আমাদের সবাইকে শামিল করে দাও। তিনি হচ্ছেন মাকামে মাহমুদ, সাহেবে মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করেছেন, সুবহানাল্লাহ। স্কলাররা, ইসলামী স্কলাররা এখানে মাকামে মাহমুদ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে বিভিন্নভাবে তাদের মাঝে মতপার্থক্য আছেন। তবে অনেক স্কলার বলেছেন মাকামে মাহমুদ হচ্ছে জান্নাতের একটা প্রশংসিত জায়গা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর নামে বরাদ্দ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে মানুষগুলা শুধুমাত্র আশ্রয় প্রার্থনা করার জন্য, মানুষগুলা সেদিন বিভীষিকাম হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কোথায় যাব, একটু আশ্রয় কার কাছে পাবো, কে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করবে। সুপারিশের আশায় তারা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবুল বাশার, আপনি আমাদের পিতা, আমরা আপনার কাছে এসেছি, বড় বিপদে পড়ে গেছি, হাসরের ময়দানে আমাদের আর সহ্য হচ্ছে না, বছরের পর বছর দাঁড়িয়ে আছি, আপনি আমাদের বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানীয় করেছেন, আপনি আমাদের আদি পিতা, আজকে মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সাইয়েদনা আদম বলবেন, আমার পক্ষে তোমাদেরকে আজকে কোনো সাহায্য করার কোনো শক্তি নাই।
আমার পক্ষে তোমাদেরকে সহযোগিতা করার, সুপারিশ করার, তোমাদেরকে নিয়ে আল্লাহর সামনে পেশ করার মতো কোন অবস্থা আজ আমার নাই। দৌড় দিয়ে আসবে সাইয়েদনা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর খলিল, আপনি আমার বন্ধু ইব্রাহিম, আজকে আমাদেরকে একটু সাহায্য করুন। প্রিয় ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সকলে দৌড়ে যাবেন। ইব্রাহিম, আজকে আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনি আমাদের আব্বু, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম বলবে, আজকে কঠিন মুহূর্তে আমিও পারবো না তোমাদের জন্য কিছু করতে। সবাই চলে যাবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমার পক্ষেও সম্ভব না। এইভাবে করেন সমস্ত নবীদের কাছে যাবেন, কেউ এই জিম্মাদারি দায়িত্ব পালন করতে পারবে না। এরপর সর্বশেষ তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, অথবা কোথায় আছে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই দায়িত্ব আজকে আমরা কেউ পারবো না, যাও তোমরা চলে যাও আল্লাহর আরশের নিচে, সেখানে একজন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, যাও তোমরা সকলে তার কাছে চলে যাও। আজকের এই দিনে তিনি একমাত্র তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর আযাব থেকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবেন। সুবহানাল্লাহ। সবাই চলে যাবেন, গিয়ে দেখবেন মাকামে মাহমুদে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। আর লক্ষ কোটি কোটি উম্মত চতুর্দিকে হুজুরকে বেষ্টন করে আছে। সকলের একটা জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাও। একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জিকির হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবীজি সিজদায় পড়ে মাকামে মাহমুদে তিনি অনেক শব্দ বলবেন, নবীজি জীবদ্দশায় বলে গেছেন, সেদিন আমি সিজদায় গিয়ে কোন কথাগুলা বলবো আজও আমার আল্লাহ আমাকে এখনো জানান নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি এবার আপনার মাথা তুলুন। সুবহানাল্লাহ। নবীজিকে বলবেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলুন, মাথা উসরত করুন। সাল তুদা, আপনি আজকে চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে দেরি হবে না। আপনি শুধু চাইবেন আর আমি দেব। সুবহানাল্লাহ কোন, আপনি চাইবেন আর আমি দেব। ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আপনি শুধু বলবেন, এটা আমার দলের লোক, এটা আমার কর্মী ছিল, এটা আমার সমর্থক ছিল, এটা আমাকে সমর্থন করছে, এটাকে আমাকে মহব্বত করছে, দুনিয়ার জীবনে আমাকে মহব্বত করে আমার উপর দরুদ প্রেরণ করছে, শুধু একটু বলবেন, আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। গুনাহ আছে, গুনাহ, কবিরা গুনাহ করেছে, নবীর মহব্বত দিলের ভিতরে ছিল, নবীর মহব্বত হৃদয়ের ভিতরে ছিল, হৃদয়ে ধারণ করেছে, নবীজিকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, নবীদের উপর দরুদ প্রেরণ করেছে, কিন্তু কবিরা গুনাহ করছে, মাঝে মাঝে কবিরা গুনাহ করছে, তাওবা করার সুযোগ হয় নাই। আমার নবী বলতেছেন, আমার প্রেমের কারণে আমি সেদিন তার প্রেমে এত মতোয়ারা হয়ে যাব, আমি শাফাতিলে আহলে কাবায়ের উম্মতি, যে কবিরা গুনাহ করছে এমন উম্মতকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি জোরে কোন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ পর্যন্ত নবীজির কাছে এই কথাগুলো শুনে এবার জিজ্ঞেস করলো, প্রিয়তম, তাহলে আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে, কোটি কোটি মানুষ হবে, এই কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মত কারা? কারা আপনার উম্মত? আপনি কিভাবে চিনবেন? হাউ পসিবল, কিভাবে চিনবেন? নবীজি বললেন, আয়েশা, তোমাকে একটু প্রশ্ন করি, করো। আমার প্রশ্ন হচ্ছে, একটা মাঠের ভিতরে
যদি অনেকগুলা ঘোড়া থাকে, এই ঘোড়ার ভিতরে যদি কিছু সিমটম থাকে, আলামত থাকে, কিছু ঘোড়ার কোফালের ভিতরে একটা চিহ্ন, সামনের পায়ে একটু চিহ্ন, পিছনের পায়ে একটু চিহ্ন, ঘোড়ার মুখের উপর একটু চিহ্ন, এভাবে চিহ্ন দিয়ে আছে, এভাবে চিহ্ন দিয়ে আছে, বিশেষ চিহ্ন এঁকে দেয়া হয়েছে কিছু কিছু ঘোড়া। আর বাকি ঘোড়ার ভিতরে কোনো চিহ্ন নাই, তাদের মুখের ভিতরে কোনো চিহ্ন নাই, কপালের ভিতরে কোনো চিহ্ন নাই, তাদের সামনের পায়ের ভিতরে চিহ্ন নাই, পিছনের পায়ের ভিতরে চিহ্ন নাই, কোনো চিহ্ন তাদের কাছে নাই। তাহলে আয়েশা তুমি বলো তো, যে একটা মাঠের ভিতরে যদি দুই প্রকারের ঘোড়া থাকে, তাহলে চিহ্নিত যাদের কপালের উপরে, মুখের উপরে, সামনের পায়ের উপরে, পিছনের পায়ের উপরে যদি বিশেষ বিশেষ যদি চিহ্ন থাকে, ওই ঘোড়াগুলো থেকে, সমস্ত ঘোড়া থেকে আলাদা করা যাবে কিনা? আয়েশা বললেন অবশ্যই যাবে, অবশ্যই। আপনারা কি বলেন, যাবে না? যাবে। আমার নবীজি বলতেছেন, প্রিয়তম আয়েশা শোনো, আমার যেই সমস্ত উম্মত নামাজ পড়ার পূর্বে দুনিয়ার ভিতরে থেকে ওযু করতে গিয়ে এই হাতগুলা ধৌত করেছেন, মুখগুলা ধৌত করেছেন, মাথা মাসে করেছে, পা টাকনো গিরা পর্যন্ত যারা ধৌত করেছে, এই শীতের সকালে কষ্ট করে, তারা কষ্টকে উপেক্ষা করে যারা নামাজ আদায় করার জন্য এই ওযু সম্পন্ন করেছে, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যারা নিয়মিত ওযু করে সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, যে হাত ধৌত করেছে, ওই হাত থেকে নূর বের হবে, হাতটা আলোকিত হয়ে যাবে। যে পা ধৌত করেছে, পাটা আলোকিত হয়ে যাবে, পা থেকে নূর বের হবে। যে পানির উপর, যে মুখের উপর সে পানি দিয়েছে, মুখ থেকে আলো বের হবে, মুখটা আলোকিত হয়ে যাবে, হাতগুলা আলোকিত হয়ে যাবে, পা গুলা আলোকিত হয়ে যাবে। আর যারা নামাজ আদায় করে নাই, তাদের হাতও আলোকিত হবে না, পাও আলোকিত হবে না, মুখটাও আলোকিত হবে না। আমি আয়েশা সেদিন দেখে দেখে যাদের হাত পা, যাদের মুখ পর্যন্ত এই নূর উদ্ভাসিত থাকবে, আমি নবীজি তাদেরকে দেখে দেখে আমার উম্মত হিসাবে চিনে নেব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আজকে নবীদের উম্মত হিসাবে একটা আরজি পেশ করি, নবী গো, দয়া করে তুমি যেদিন হাসরের ময়দানে যাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবা, লক্ষ কোটি কোটি মানুষ থেকে আলাদা করে যেদিন তোমার উম্মতদেরকে যেদিন আলাদা করবা, দয়া করে আল্লাহ তোমার উম্মতের মাঝে আমাদের সবাইকে তুমি শামিল করে দিও। আমিন। আর একটু জোরে বলেন। ব্যবহারিক জীবনে আমার নবীজি কেমন ছিলেন? আজকে আমরা অনেক স্বামী নামের আসামি আছি, নিজেদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না। স্ত্রী যদি সময় মতো রান্না করতে না পারে, স্ত্রীকে পিটায় এমন জালিমও আছে না নাই? স্ত্রীর গায়ে হাত তুলে এমন মানুষও আছে না নাই? যিনি রসুলের উম্মত, তিনি কোনোদিন স্ত্রীর উপর হাত তুলতে পারেন না। আমার নবীজির ব্যবহারিক জীবন শোনেন। আমার নবীজি গেছেন দিনের দাওয়াত দিতেন, বাড়িতে এসেছেন, এসে দেখতেছেন আয়েশা ছোট্ট মানুষ, মাত্র 9 বছর, 9 বছরের বালিকা হুজুরের ঘরে এসেছেন। 9 বছরের এই মেয়েটি রান্নাঘরের ভিতরে আছেন। হুজুর এসে দেখলেন আয়েশার চোখ মুখ দিয়ে ঘাম বের হচ্ছে, এখনো তিনি রান্নার কাজ শেষ হয় নাই। দুপুর গড়িয়ে গেছেন, এখনো উনুনের ভিতরে চুলার উপর এখনো হাঁড়ি। নবীজি এই অবস্থায় দেখে ব্রু কুঞ্চিত করেন নাই, আয়েশার সাথে মেজাজ গরম করেন নাই। নবীজি কষ্টাক্ত সেই শরীর নিয়ে আয়েশার পাশে গিয়ে বসে গেছেন, বলছেন আয়েশা রে শোনো, তুমি অনেক কষ্ট করেছ, এবার আমাকে একটু কষ্ট করতে দাও, বাকি কাজগুলা রান্না করার কাজটা আমি মুহাম্মদ তোমাকে সহযোগিতা করব। নবীজি সুবহানাল্লাহ, তো এখানে সব চাইতে সুন্দর করে বলছেন, বাড়িতে গেলে যদি মাইকের আওয়াজ যদি বাড়িতে যায়, তাহলে যদি ধরে বসে আমাকে কিছু বলবেন না ভাই, আমি এটা হাদিস বলতেছি।
সুবহানাল্লাহ বলছো, তোমার একটু শার্টটা আয়রন করতে যদি একটু দেরি হয়ে যায়, কি অবস্থা করছো মনু, মনে আছে? সব দিন সুন্দর হয় তরকারি, একদিন একটু লবণ বেশি হয়েছে, কিরকম আচরণ করছো মনে আছে? খোটা দিবেন। প্রিয় ভাইরা, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি গোসল করে আসো, আমি তোমার রান্না কাজে সহযোগিতা করি। আয়েশা গোসল করে এসেছেন, এবার নবীজি গেছেন গোসল করতে, দুইজনে গোসল করেন, একসাথে খেতে বসেছেন। আয়েশা শুধু করতেন, যখন কোন গোস্ত রান্না করত, নবীজির মুখে যদি নবীজি যখন নিজের মুখের ভিতরে কোন হাত দিয়ে যখন চিবানো শুরু করত, আয়েশা হঠাৎ করে নবীজির মুখ থেকে সেই হাতটা নিয়ে নিতেন এবং নবীজির থুতু মোবারক যেখানে লেগেছে, নবীজির আমার নবীজির দান মোবারক যে হাড়ের ভিতরে লেগেছে, ওই হাড়ের ভিতরে আমার নবীজির মুখ লেগেছে। আয়েশা ওই হাড়ের উপর মুখ দিয়ে ওই হাড়টা চিবানো শুরু করে দিয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত, এটাকে বলা হয় আমার নবীজি স্ত্রীর সাথে এরকম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এতিমদের সাথে আমার নবীজি, স্ত্রীর সাথে আর আমার নবীজির, আমার প্রিয় যুবকদিরা, অনেকে আজকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি সমাজের সর্দার, আমি সমাজের সভাপতি হিসাবে দেখছি অনেক বছরে দুইজন সন্তান, তিনজন সন্তান, চারজন সন্তান রেখে স্বামী স্ত্রী আজকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। একটাই সমস্যা, সেটা হচ্ছে দুইজনের বোঝাপড়ার অভাব, দুইজনের কাছে মহব্বতের অভাব। বলেন ঠিক কিনা? বন্ধুকে সময় দিতে পারে, সমাজকে সময় দিতে পারে, নিজের স্ত্রীকে সময় দেয় না। অথচ আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত কাজের তিনি কাজী ছিলেন। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে কিভাবে সময় দিয়েছেন। পূর্ণিমা চাঁদ উঠেছে, স্ত্রীকে আয়েশাকে বলতেছেন, আয়েশা রে চলো আমরা একটু পূর্ণিমার চাঁদটা উপভোগ করব। তিনারা উঠানে চলে এসেছেন। দুইজনে উঠানে এসে আমার নবীজি বলতেছেন, আয়েশা এখন তো বাড়ির সমস্ত মানুষগুলা ঘুমিয়ে গেছে, চলো তুমি আর আমি একটু দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ। আয়েশা চলো দুইজনে একটু দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা বলতেছেন, আমি গঠন আকৃতির দিক থেকে একটু চিকনা এবং পাতলা ছিলাম, যার কারণে যে প্রথম দিন আমি নবী আলাইহিস সালাম থেকে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, এটা হয়তো আল্লাহর নবী ইচ্ছে করে আয়েশাকে জিতিয়ে দিয়েছেন যাতে আয়েশা খুশি হয়। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আমি খুশি হয়ে গেলাম আর বললাম তুমি কিন্তু আমার সাথে পারো নাই। আমি নবীজিকে বলতেছি, আপনি কিন্তু আমার সাথে আজকে পারেন নাই, হেরে গেলেন। পরের দিন আবার শুরু হলো আরেকদিন এভাবে দৌড় প্রতিযোগিতা। আয়েশা বলতেছেন, আজকে আমার শরীরটা একটু স্থূলকার ছিল, হেরে গেলে তো সবাই এরকমই বলে। আয়েশা বলতেছেন, আজকে ওই দিনের তুলনায় আমার শরীরটা একটু ভারী হয়ে গেল, যার কারণে আমি স্বামীর সাথে প্রতিযোগিতা দিয়ে সেখানে সেদিন ফার্স্ট হতে পারলাম না, প্রথম হতে পারলাম না। তার মানে হলো প্রথম দিনও আয়েশা ফার্স্ট হয় নাই, ফার্স্ট করে দিয়েছেন কি? এটাই হচ্ছে শিক্ষা। এখন এই স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা, এই স্ত্রীর সাথে খেলা করা, এগুলো কি আমরা করি? না না না, আমরা করি না। এমন অত মাও আছে, আজকে শুধু বউদের দোষ দিলে লাভ হবে না। মায়ের খেদমত সারাক্ষণ করার পরও যদি কখনো স্ত্রী সারা জীবন স্বামীর কাপড় ধুইল, একদিন যদি মা যদি দেখে যে ছেলে স্ত্রীর কাপড় ধুইছে, আল্লাহু আকবার, সাথে সাথে সেদিন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেরে চাকর বানাই দিছিস, হ্যাঁ আমার ছেলেরে তো পুরোটাই নিয়ে গেছ, এখন সে তোর কাজের লোক হিসাবে তোর কাপড়টাও ধুয়ে দে, এরকম বলে না? বলে না? আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা রাসূলুল্লাহ সুন্নাহ থেকে দূরে সরে গেছি। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, মাকে মায়ের মর্যাদা দিতে হবে, তাহলে এই সংসারের ব্যালেন্স হবে। প্রিয় ভাইয়েরা, এই যে এতিমদের সাথে আমার নবীজি কেমন ব্যবহার করেছেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তাম দুনিয়ার এতিমেরা শোনো, আমার নবীজি এতিম কেমন ভালোবাসতেন। আমার নবীজি এতিম দেখলে মাথার উপর হাত বুলিয়ে দিতেন আর বলে গেছেন, তোমরা যারা আছো এতিমের লালন পালন করবা, যে ব্যক্তি এতিমের সাথে ভালো ব্যবহার করে, আমি রাসূলুল্লাহ এতিম।
আমি নবীজি এতিম, আমি আমার মায়ের গর্ভে থাকতে বাবাকে হারাইলাম, আমি কোনোদিন বাবার আদর পাই নাই। ওই তিমেরা শোনো, তোমরা মন খারাপ করবে না, আমি নবী তোমাদের অভিভাবক। তুমি যেভাবে তোমার বাবাকে হারাইছো, তুমি যেভাবে তোমার মাকে হারাইছো, তেমনি ভাবে আমি মুহাম্মদও মায়ের গর্ভে থাকতে আমি আমার বাবাকে হারাইছি, এবং জন্মের 6 বছর পর আমি আমার মাকে হারাইছি, আমিও এতিম। আমার উম্মতেরা শোনো, তোমরা কোনো এতিমকে গলা ধাক্কা দিবে না, এতিমের সাথে ধমকের সুরে কথা বলবে না। যে ব্যক্তি কোনো এতিমের উপর হাত বুলায়, এতিমকে আদর করে, এতিমকে মহব্বত করে, সেই যেন আমি নবী মুহাম্মদকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীজির এই ব্যবহারিক জীবন, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ এমন অবস্থায় ছিল। আমি যে কথাগুলো বললাম, নবীজি এমন আচরণ করতে গিয়ে শিখেছেন। নবীজি এমন কেন হলেন? একটা মাত্র কারণ। আয়েশাকে বলতেছেন, আয়েশা, আপনি তো হুজুরের সংস্পর্শে সবচাইতে বেশি ছিলেন, আপনি আমাদেরকে একটু বলুন আমার নবীজির চরিত্র কেমন ছিল ব্যক্তিগত জীবনে। আমার আয়েশা বলতেছেন, কানা হুয়া খুলুকুল কুরআন। তোমরা কোরআনকে দেখেছো থিওরিক্যাল, আমার নবী আমার স্বামী মোহাম্মদকে দেখেছো প্র্যাকটিক্যাল। ইয়ামশি ফিল আরদে, আমার নবীজি যখন রাস্তার উপর হাঁটতেন, আমার নবীজি যখন রাস্তার উপর হেঁটে যেতেন, মনে হয় যেন একটা জীবন্ত কোরআন রাস্তার উপরে হাঁটে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত চাই কি চাই না? সেই নবীজির সুপারিশ চাই কি চাই না? যদি চাই তাহলে কয়েকটা কাজ করতে হবে। নবীজির সাথে এক নাম্বারে নবী আমাদের সুরতের সাথে একটু মিলাবো। আচ্ছা, আপনারা সবাই বলেন, নবীজির দাড়ি ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন। তাহলে আমাদের যখন দাড়ি উঠেছে, আমার নবীজির মুখে যেহেতু দাড়ি ছিল, আমারও দাড়ি রাখার দরকার আছে না নাই? আমার দাড়ি রাখার দরকার আছে না নাই? তাহলে নবীজিরও দাড়ি আছে, আমারও দাড়ি থাকবে। যাদের নাই তারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ আমি নবী প্রেমের মতো আর হয় আমি আজকে থেকে দাড়ি রেখে দেব। যদি মেসি, যদি একদম ফুটবল খেলোয়াড়, একদম ক্রিকেট খেলোয়াড়, সে যদি তোমার আইডল হতে পারে, তাকে দেখে যদি গেঞ্জি সিলাইতে পারো, তাকে স্টুডেন্ট কাটিং যদি করতে পারো, তাকে দেখে তার খেলা দেখার জন্য রাত জাগতে পারো, তাহলে আমার নবীজিকে মডেল হিসাবে, আমার নবীজিকে আইডল হিসাবে, আমার নবীর স্টাইলে চুল কাটবা, এরকম সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন তো যুবকেরা? আমি ওই যুবকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার নবীজির স্টাইলে চুল কাটা যাবে? আমার নবীজি কোনোদিন বয়লার কাটিং, লেয়ার কাটিং, স্যাঙ্গামুয়া কাটিং আছে না নাই? হ্যাঁ, দেখবেন চতুর্দিকে নাই, মাঝখানে তুব্বা। এই এলাকার কোন যুবকের নাই, এই এলাকার কোন যুবকের নাই। মালা কাটিং, আমি বললাম হোয়াট ইজ মালা কাটিং? বলতেছে মালা কাটিং, মালাটা উপরের দিকে বসাই, চতুর্দিকে একবারে বেলেট মেরে দিবে, মাঝখানে তুব্বার মতো থাকবে, দিস ইজ মালা কাটিং। আমার নবীজি কোনোদিন এভাবে চুল কাটেন? আর একটু জোরে বলেন, আমার নবীজি কোনোদিন এভাবে চুল কাটেন? 3টা স্টাইল। কয়টা স্টাইল? সারা জীবনে কিতাবে পাওয়া যায় নবীজি মাত্র 1 থেকে 2 বার, সমস্ত মাথাটা 1 থেকে 2 বার তিনি মুন্ডন করেছেন সারা জীবনে। আর আরেকটা স্টাইল রাখতেন, সামনে যেরকম পিছনেও সেরকম সমান তালে চুল কাটতেন, সমান তালে চুল কাটতেন। আরেকটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একবারে কানের লতি পর্যন্ত, যেটা যাকে আমরা বলি সুন্নতি কাটিং, এই কান পর্যন্ত হুজুরের চুল এভাবে নিচ দিয়ে আসতো, ভাবরি কাটিং আমরা যাকে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটিং। যদি তুমি মেসিকে দেখে, যদি তুমি যারা ফুটবলার তাদেরকে দেখে যদি তাদের মহব্বতে তোমার চুলটা যদি কাটতে পারো, আমার নবীজিকে দেখে নবীর স্টাইলে চুল কাটা যাবে কি যাবে না? ওই যুবকেরা বলতে হবে, এই যে কোনার যুবকেরা, আমার নবীজি যে স্টাইলে চুল কেটেছে ওইভাবে চুল কাটা যাবে কিনা? নবীর মহব্বত লাগবে কিনা? নবীজির সাথে মহব্বত থাকা লাগবে কিনা? তাহলে আমার নবীজি যেভাবে চুল কেটেছে আমরা সেভাবে চুল কাটবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।